সন্তানরা ব্রেন ড্রেনের মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে, সেই দেশে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে অথবা মামলার মিথ্যা আসামি হয়ে মানুষের পক্ষে থাকা সম্ভব না। কথাটা বলা হয়নি, এটা সত্য কথা যে আপনাদের বলা হয়নি আসার সময়টা। ওই যে বললাম না, যে তখন দেখি চোখের সামনে মব লিঞ্চিং করে মানুষকে মেরে ফেলছে, শত শত মানুষকে বিনা বিচারে আটক করছে, শত শত মিথ্যা মামলা দিচ্ছে। আসলে তখন বলতে ভুলে গেছি আপনাদের। এখন আপনাদের পার্টি অফিস করা হয়েছে কলকাতায়, তারপরে বেশ কিছু বৈঠকের কথা শোনা যাচ্ছে যে ফেস টু ফেস শেখ হাসিনা মিটিং করছেন বেশ কয়েকজনের সাথে। আপনি কি সেই মিটিং এ কখনো ছিলেন বা পার্টি অফিস সম্পর্কে? আমার সৌভাগ্য হয়নি, কারণ আমি ওই পর্যায়ের নেতা না যে আমাকে ডেকে জননেত্রী শেখ হাসিনার আমার সাথে কথা বলে আমার পরামর্শ নিতে হবে। যারা দেশের নীতি নির্ধারণী আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্যই তারা মিটিং এ যাচ্ছেন, কোনো সন্দেহ নেই, এবং প্রতি সপ্তাহে মিটিং হচ্ছে, তাতেও কোনো সন্দেহ নেই, নিশ্চিত করে বললাম। কিন্তু আর আমরা কি নিষিদ্ধ বা আমরা কি এই সংগঠন নাকি যারা গোপনে কাজ চালায় সর্বহারা পার্টি? না, আমরা সেটা না। বাংলাদেশ আওয়ামী লীগ কোটি কোটি জনগণের সমর্থন আছে। পার্টি অফিস যদি আমরা করি, পার্টি অফিস যদি আমাদের থেকে থাকে, সেটি একটি আছে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের পার্টি হচ্ছে, সেটা হচ্ছে 23 বঙ্গবন্ধু এভিনিউ। আমাদের 3 এতে পার্টির সভাপতির অফিস আছে। আমাদের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমাদের অফিস আছে। বিদেশে অফিস বাংলাদেশ আওয়ামী লীগের কোনোদিন ছিলও না, কোনোদিন থাকবেও না। বাংলাদেশ আওয়ামী লীগ যেমন বাংলাদেশ থেকে তৈরি হয়েছে, সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের শিকড় যেখানে বাংলাদেশে, সেখানে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পলিটিক্স করবে। পরিস্থিতির কারণে হয়তোবা কয়েক হাজার মানুষকে দেশের বাইরে চলে আসতে হয়েছে, অত্যাচার অনাচার থেকে রক্ষা পাওয়ার জন্য, মিথ্যা মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য, মিথ্যা হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য, সেটা বলতে পারেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বিদেশ থেকে রাজনীতি করে না। অনেকের মতো না যে 17 বছর 20 বছর দেশের পরিস্থিতি ভালো হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী না হলে আমি দেশে ফিরবো না, এই পণ করে না নন্দ ঘোষের মতো। এই ধরনের পণ কেউ করেনি আওয়ামী লীগের। তারা দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তারা দেশে যাবে, এটা নিশ্চিত থাকেন আপনি, এবং আপনি অদূর ভবিষ্যতে এটা দেখতে পাবেন। আওয়ামী লীগ তো বলেছে যে আওয়ামী লীগ পালায় না, মানে আমরা তো সেই শেখ হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের সাহেব আরো অনেকেই বলতেন যে আওয়ামী লীগ পালায় না, কিন্তু সেটাও তো আমরা দেখলাম। কথাটা আপনি একদম যে খারাপ বলেছেন তা না, আপনার সব কথা তো বিরোধিতা করবো না। আওয়ামী লীগ পালায় না কথাটা কিন্তু যেভাবেই হোক না কেন বলা হয়েছে, আর আপনারা এখন ব্যঙ্গ করার জন্য আমাদের বলতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কথাটা হচ্ছে, যে দেশে কোনো আইনের শাসন নাই, যে দেশে কোনো বিচার ব্যবস্থা নাই, যে দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে না, যে দেশে শত শত লোক মবের মাধ্যমে মারা যাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, যে দেশের চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ, যে দেশের মেধাবী সন্তানরা ব্রেন ড্রেনের মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে, সেই দেশে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে অথবা মামলার মিথ্যা আসামি হয়ে মানুষের পক্ষে থাকা সম্ভব না। সেই জন্যই কাউকে কাউকে দেশ ত্যাগ করতে হয়েছে। ব্যাপারে হয়নি, বিএনপি কি দেশে ছিল না? তারেক রহমানের বিষয়টা আলাদা, সেটা আপনিও জানেন আমিও জানি কিভাবে তারেক রহমান দেশের বাইরে গেছে। কিন্তু বিএনপির এই যে, আমি খুব একটা জানি না, এই কারণে যে বিএনপি এখন স্টিয়ারিং সিটে, স্টিয়ারিং হইলে বিএনপি বসে আছে, এবং 5 তারিখের পরে বাংলাদেশ বিএনপি তো একটা বিশাল দল, কোনো সন্দেহ নেই। কেউ যদি বলতে চায় ব্যাপারে মানে মামলা হয়েছে না, মানে কারণে তার বিরুদ্ধে 80টির বেশি মামলা ছিল। প্রথম 6-7 মাসের মধ্যে প্রত্যেকটিতেই বেকসুর খালাস পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে এখন কোনো মামলা নেই। তার বিরুদ্ধে এখন যে কোনো সময় দেশে ফিরতে, এমনকি ওনার স্ত্রীর বিরুদ্ধেও তো মামলা ছিল, তিনিও তো বাংলাদেশ থেকে ঘুরে আসছেন। কিন্তু রাজনীতিতে সাহস বলে একটা কথা আছে, যারা রাজনীতিতে সাহস করতে পারেন না, রাজনীতিতে তারা পিছিয়ে পড়েন। কেউ কেউ ভাবেন হয়তো লন্ডনে বসে প্রধান উপদেষ্টার সাথে ষড়যন্ত্র করে আলোচনা করলে সমস্যার সমাধান হবে। বাংলাদেশ না পৃথিবীর কোন দেশের রাজনীতি এত সহজ না। আসলে রাজনীতি করতে হয় নিজের দেশের মাটিতে বসে, এবং বারবার ঘোষণা দিচ্ছে যে জুলাইয়ের 28 তারিখে আসবে, কিংবা বিভিন্ন সময় আসবে। এখন শুনছি ডিসেম্বরে আসবে, আবার বলতে শুনলাম খুব শীঘ্রই ফিরছি। আমি বলছি, যতদিন পর্যন্ত যদি বিএনপি, এটাই স্বাভাবিক যে বিএনপি আগামী নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে না অনেক বেশি, সুতরাং তখন হয়তো বা ফেরার একটা সম্ভাবনা থাকতেও পারে, অথবা লন্ডন থেকে সরকার পরিচালনা করতে পারে, সেটা পার্টির ডিসিশন। আমরা এটা এই সম্বন্ধে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না।
যেমন মানে আপনারা করছেন, আপনারা বলছেন যে আপনারা পদত্যাগ করেননি, মানে শেখ হাসিনা পদত্যাগ করেনি। তো আপনারা দেশের বাইরে চলে গেছেন, সেখান থেকে উনি বলছেন যে উনি পদত্যাগ করেনি। তাহলে উনি আহ, ওনার মতোই বিষয়টা যে উনি দেশের বাইরে না না থেকেই না, বলছেন যে আমি ওনার মতো বিষয় এটা না, একদম না। আমি ওনার মত উনি আমি ওনার মতো না। উনি পদত্যাগ করেননি, কথাটা শতভাগ সত্য এই কারণেই আজকে পর্যন্ত কেউ তার পদত্যাগপত্র দেখাতে পারেনি। এবং আপনি যদি সাক্ষাৎকারটি দেখে থাকেন, মতিউর রহমান মানব জমিনের সম্পাদক মতিউর রহমানের সাথে প্রধান উপদেষ্টার, উনি কিন্তু স্পষ্টভাবে সেইখানে কিছু বলতে পারেননি, এবং রাষ্ট্রপতি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে তিনি কোনো পদত্যাগপত্র পাননি। আপনি নিশ্চয় পড়েছেন, আমিও পড়েছি, এবং আজকে থেকে মহামান্য রাষ্ট্রপতির প্রেস উইং থেকে কোনো বিবৃতি দিয়ে এটা সংশোধন করা হয়নি, এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। তার অর্থ যে কথাটা সত্য, সুতরাং পদত্যাগ করেননি, এটা প্রতিষ্ঠিত সত্য এবং বাস্তবতা। আপনি বলছেন যে আপনাদের বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে, আপনারা কোনো এরকম কোনো পার্টি না যে আপনাদের বৈঠক হতে পারে না, এবং আপনারা ফেরত আসছেন, কবে আসছেন? আমি আসলে ছোটবেলা থেকেই জ্যোতিষী বিদ্যায় শিক্ষা নেইনি, সুতরাং হাত দেখে বলতে পারবো না যে কবে ফিরে আসবো। আমি হয়তো আপনাদের জানিয়ে আসবো, আমরা চোরের মতো লুকিয়ে আসবো না, আমরা বুক ফুলিয়ে দেশে ফিরবো যাওয়ার ইনশাআল্লাহ। সময় তো এটা আমাদেরকে বলে যাননি। আসলে কথাটা বলা হয়নি, এটা সত্য কথা যে আপনাদের বলা হয়নি। আসার সময়টা ওই যে বললাম না, যে তখন দেখি চোখের সামনে মব লিঞ্চিং করে মানুষকে মেরে সময় ফেলছে, শত শত মানুষকে বিনা বিচারে আটক করছে, শত শত মিথ্যা মামলা দিচ্ছে। আসলে তখন বলতে ভুলে গেছি আপনাদেরকে।